পুলিশের মারে মৃত্যু হলো এক 55 বছর মহিলার বলে অভিযোগ। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার হরিণচৌরা এলাকায়। মৃত মহিলার নাম আমিয়া বিবি, বয়স 55। অভিযোগ, এই পরিবারেরই 3 জনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার হরিণচৌরা বাঁধের এলাকায় পুলিশের গাড়ি চালকের সাথে পরিবারের সদস্য আমজাদ আলী কোনো এক বিষয় নিয়ে বচসা বাঁধে। এরপরে দেখা যায় শুক্রবার রাত প্রায় 12টার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ আমিয়া বিবির বাড়িতে হামলা চালায়। পরিবারের 3 জন আমজাদ আলী এবং ভাই এমসাদ আলী ও তার বাবা হাফেজ আলীকে আটক করে নিয়ে যায়। বাড়ির মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। আর এই মারধরে আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এরপরে পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে। এই নিয়ে শোনাবো পুলিশ কর্তার বক্তব্য। পুলিশ আমার মায়ের বাড়িতে ঢুকে পুলিশ আমার মাকে মারকে পিঠে মেরে ফেলেছে। আমরা পুলিশের বিচার চাই, আমার মায়ের হত্যাকারী পুলিশের বিচার চাই। কখন হয়েছে? রাত্রিবেলা 12টা 45 মিনিট হবে। তখন পুলিশ এসে আচমকা, কোনো খবর নেই, কথাবার্তা নেই, আইসা আমাদের বাড়ির চারপাশে 5-6টা পুলিশ এসে আমার মাকে মারে। এই যে বিচার চাই, আমার মার বিচার। যতক্ষণ পর পুলিশ প্রশাসন পুলিশ আসবে না অতক্ষণ আমরা এখান থেকে কেউ ছাড়বো না। এখানে হয়েছিল কি, আমার মাকে এসে এরকম করে মারধর করে সবাইকে নিয়ে গেছে সামান্য ব্যাপার নিয়ে ঝামলে একটা লাগছিল, ভাবে ছেলে লাগছে, সামান্য একটা ব্যাপার নিয়ে লাগছে। কিন্তু ওরা এসে পুলিশে এভাবে এসে হামলা করবে আমরা কিন্তু জানি না এভাবে হামলা করবে। আমাকে পর্যন্ত আমার শাশুড়ি মা সবাইকে এরকম করে মায়েরা, শাশুড়ি মাকে তো মায়েরাই ফেলালো আমার পুলিশ। কি নিয়ে ঝামেলা হয়েছিল? একটু সামান্য ড্রাইভারটা আমাদের দোকানের সামনে পুলিশের ড্রাইভার ছিল। এটা উনি 3 জন মিলে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে আবার কালকে রাত্রেবেলা হুমকি দিছিল আমাদের এরকম ভাবে। একজনকে বলতে হবে। হ্যাঁ, পাড়ার ছেলে সাগর নাম একটা ছেলে, জান্নার নাম একটা ছেলে, আর একটা ভূষণ নাম একটা ছেলে। ওরা দুপুরবেলার দিকে আমার ভাইকে হুমকি দিছে, বলে কি লাশের বদলে লাশ চাবো। আমরা অথচ কিছুই জানি না। আচমকা 12টা 45 মিনিট নাগাদ পুলিশের 5টা গাড়ি এসে, কোনো মহিলা পুলিশ নেই, পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে। আমার মা, আমার 2 ভাই, আমার বাবাকে পুরে পিটায়। একটা বাচ্চা 12 বছরের ওকে তুলে ফেলাই দিছে। ফেলা দেওয়ার পরে আমার মা গেছে, মাকে বেদম মারধর করে ওনে আগে গেছে। ওনাকে মাইরা পা দেখো কি করে দিছে, দেখো পা দেখো, হ্যাঁ পড়ছে। তারপর আমার মাকে এমন পিটেছে, মা ওখানে আমার মা মৃত্যুবরণ করেছে। কিন্তু এই পুলিশ মানুষের আইন শৃঙ্খলা বজায় রাখে, কিন্তু এই পুলিশ মানুষকে গুন্ডার মতো করে পিটে বাড়ির ভিতরে এমন করে হত্যা করে। এই পুলিশ আমরা বিচার চাই। আপনাদের পরিবারের কারো নামে কি কেউ কোনো অভিযোগ করেছিল? কোনো অভিযোগ করে নাই, আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না। কোনো প্রশাসন আমরা জানি, হঠাৎ করে আমাদের বাড়িতে এসে হামলা করে। তাহলে পুলিশ কেন এলো? বললাম না, বৃহস্পতি নাগাদ দুপুরবেলা একটু ঝামেলা হয়েছে। পাড়ার ছেলে আমার একটা ভাই মদ্য অবস্থায় ছিল, হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে। তারপরে ওখানে মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পর আমরা কিছু জানি না। কালকে রাত্রি 12টা 45 মিনিট নাগাদ আমাদের বাড়িতে এসে 5টা পুলিশের গাড়ি এসে আচমকা, কোনো মহিলা পুলিশ নাই। পুলিশ কিভাবে মহিলা পুলিশ ছাড়া মহিলার গায়ে হাত দিয়ে মারে, পিটাই মারে, বেদম পিটে মারে। আইন কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে আইন? আমজাদ আলী, ওনাকে পুলিশ নিয়ে গেছে, ওর দোকান করে। কালকের যে ঘটনায় একজন মহিলা মারা গেছে, অভিযোগ করছে পুলিশের মায়ের মারা গেছে, আপনি কি বলবেন? কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে, আর প্রত্যেকটা মৃত্যু দুঃখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। আমরা লিখিত অভিযোগ এলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনানুগ ব্যবস্থা। স্যার বলছিলাম, গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো, মানে তাদের নামে কোনো স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল থানায়? এখনো পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটাই দেখছি, পুরো জিনিসটা এখনো দেখা হয়ে ওঠেনি। আমরা পুরোটা বুঝে নিচ্ছি, আমরা জানি।